বাসায় ফেরার পালা। কক্সবাজারে অনেক দিন থেকেছি, এবার বাসায় চলে যাব, তাও আবার কক্সবাজারের যে নতুন ট্রেনগুলো চালু হয়েছে তারই মাধ্যমে। আশা করছি আমার আজকের এই ব্লগটি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। এবার কক্সবাজারে আমরা বেশি দিন থাকিনি, তবে যে কই দিনে থেকেছিলাম অনেক সুন্দরভাবেই দিনগুলো পার হয়েছে। গত ব্লগে তো তোমরা দেখেছো আমরা বিচে আবারও অনেক গোসল করেছি, অনেকক্ষণ ধরে অনেক মজা করেছিলাম। সেখান থেকে এসে শাওয়ার টাওয়ার নিয়ে আবারও রেডি হয়ে গিয়েছি। আর এবার চলে যাব লাঞ্চ করার জন্য। লাঞ্চ করার জন্য একটা ভালো হোটেলেই যেতে হবে, কারণ কক্সবাজারের হোটেলের খাবারগুলোর মান তেমন একটা ভালো না, আর দামও অনেক বেশি চওড়া। আর যেহেতু দাম দিয়ে খাবার খেতেই হবে, তার জন্য একটা ভালো রেস্টুরেন্টে খুঁজতে হবে। তো আমার আপু বলছিল একটা ভালো রেস্টুরেন্ট আছে ওখানে, সেখানেই চলে গিয়েছি। আর এখানের খাবার আলহামদুলিল্লাহ সবারই অনেক ভালোই লেগেছিল। সবাই তো অন্যান্য জিনিস নিয়ে নিয়েছে, ভর্তা, চিকেন এসব, তবে আমি নিয়ে নিয়েছি চিকেন বিরিয়ানি, কারণ আমি ভর্তা টর্তা এসব তেমন একটা খাই না। আর খাওয়ার পরে কাস্টার্ড নিয়ে নিয়েছি। খাওয়া দাওয়া করে হোটেলে এসে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। তারপর রেলওয়ে স্টেশনে চলে যাব। আমরা 1 ঘন্টা আগেই চলে যাচ্ছি। 6:30 বাজে আমাদের ট্রেন, তবে আমরা বরাবর 5টা বাজে বেরিয়ে পড়ছিলাম। যেহেতু ট্রেন নির্দিষ্ট সময়েই ছেড়ে দেয়, তার জন্য যেন কোনো লেট না হয়ে যায়, আমরা 1 ঘন্টা আগেই বেরিয়ে পড়ছি, আরও আধা ঘন্টা সময় নিয়ে, অর্থাৎ 1.5 ঘন্টা আগে। আর এবার একটা এখানে অটো ঠিক করে ফেলেছে। এখানে আমাদের যত লাগেজ টাগেজ আছে সেগুলো নিয়ে অনেক কষ্ট করে বসতে হয়েছিল। আমরা তো ভেবেছিলাম এখান থেকে স্টেশন একটু দূরে, তবে অতটা দূরেও ছিল না, আধা ঘন্টার আগে আমরা পৌঁছে গিয়েছি। আর তোমরা দেখতেই পাচ্ছ স্টেশনটা অনেক সুন্দর করেই করেছে, দেখে তো অনেক বেশি ভালো লাগছিল, একদম এয়ারপোর্টের মতো মনে হচ্ছিল। তবে আমার আশেপাশে তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে এখানে এতটা নোংরা করে রেখেছে মানুষ বলার বাহিরে, যার জন্য অনেক বেশি খারাপ লাগছিল। এত সুন্দর করে একটা জায়গা করেছে, একটা স্টেশন করেছে মানুষের সুবিধার্থে, সেই জায়গাটাতে চারিদিকে ময়লা আর আবর্জনা ফেলে মানুষ একদম নোংরা করে ফেলেছে, যার জন্য এটা মোটেও ভালো লাগেনি। আর এবার তো বাইরে থেকে দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। এখানে কিন্তু সিঁড়ির বদলে লিফটের ব্যবস্থাও আছে, তবে লিফটগুলো কেন যেন বন্ধ ছিল, যার জন্য আমাদের এই বড় বড় লাগেজগুলো আব্বু আর ভাইয়া হাতে নিয়েই তুলেছে উপরে। আর এবার আমরা আমাদের ট্রেনে উঠে পড়ব। তবে একটা জিনিস খারাপ লেগেছে, ট্রেনগুলো একদম পুরানো ছিল। নতুন যে ট্রেনগুলো ছিল ওগুলো শুধুমাত্র ঢাকা থেকে যারা আসবে তাদের জন্য, আর চট্টগ্রামের ট্রেনগুলো একদমই নোংরা ছিল, পুরানো ট্রেন ছিল আর কি। আর যাওয়ার এই জায়গাগুলো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। সব মিলিয়ে খুব বেশি ভালো লেগেছে ফ্যামিলির সাথে এভাবে কক্সবাজার ট্যুর দিয়ে ট্রেন জার্নি করতে। আর ট্রেন জার্নিটাও অনেক সুন্দর ছিল, তেমন একটা সময় লাগেনি, 3.5 ঘন্টার মধ্যে আমরা আমাদের বাসাতে পৌঁছে গিয়েছিলাম। প্রতিটা স্টেশনে ট্রেন দাঁড়িয়েছে, যার জন্য একটু সময় লেগেছে, তবে 1-2 মিনিটের বেশি তারা দাঁড়ায়নি। আর আমরাও একদম ঠিকঠাকভাবে নিজেদের জায়গাতে পৌঁছে গিয়েছি। আর ট্রেন থেকে নেমে একটা মাত্র গাড়িতে করে আমরা নিজেদের বাসায় পৌঁছে গিয়েছিলাম। আশা করছি আমাদের আজকের ব্লগটি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পেজে যারা দেখছো তারা ফলো দিয়ে দিবে। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।